কোন সন্তান যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে, কোন সন্তান যদি মাকে কষ্ট দেয়, মাকে আঘাত করে কথা বলে, এই সন্তানগুলো নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও, যাকাত দিয়েও এই সন্তানগুলো জাহান্নামে যেতে হবে। এই পৃথিবীর বুকে মায়ের সঙ্গে যারা বেয়াদবি করে তাদের আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাকে বাবাকে কেমন চোখে দেখব? নবীজি বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। মাকে খুশি করতে পারলে, বাবাকে খুশি করতে পারলে, মায়ের খেদমত করতে পারলে, বাবার খেদমত করতে পারলে, উম্মত আমি কথা দিলাম জান্নাতে যেতে আর কোনো অসুবিধা হবে না। মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। মাকে খুশি করলে জান্নাত, মাকে আঘাত করলে, কষ্ট দিলে তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মান মর্যাদা আল্লাহ পাক মা বাবাকে দিয়েছেন। আমার রাসূল বলেন, শুনছো কি, আরো বাকি রয়েছে। সবাই বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা কি? আমার রাসূল বলেন, মায়ের নেক নজরের দিকে একবার তাকালে আল্লাহ পাক একটি কবুল হজের সওয়াব দান করে দিবেন। দুইবার তাকালে দুইটা কবুল হজের সওয়াব দান করবেন। তিনবার তাকালে তিনটা কবুল হজের সওয়াব দান করবেন। এক পাগলা সাহাবী বলেন, হুজুর, তাহলে কেউ যদি নেক নজরে 100 বার মায়ের চেহারার দিকে তাকায় তখন কি হবে? আমার রাসূল বলেন, উম্মত, কেউ যদি এই পৃথিবীর বুকে মায়ের দিকে নেক নজরে 100 বার তাকায়, আমার আল্লাহ পাক ওই উম্মতকে 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে